এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে? বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? উত্তর হলো যে, যেহেতু একটা অপারগতা এবং একটা ওজর তার সামনে এসে দাঁড়িয়েছে, অতএব গোসল না করে তিনি তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করবেন সাধ্য অনুপাতে। তায়াম্মুম হবে তার জন্য গোসলের বিকল্প, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, সাধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকই আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হয়। যদি সাধ্যের বাইরে চলে যায়, তখন আল্লাহ তাআলা বিকল্প যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হয়। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোনো মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো, কতদূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজে স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরও এক কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সুতরাং নিয়ে দাঁড়ান। তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা।